সফলতা তারাই পায় যারা ভোরবেলা ঘুম থেকে উঠে নিজের পছন্দের কাজে লেগে পড়ে। প্রত্যেক দিন হলো ভগবানের দেওয়া তোমাকে একটা উপহার, তাই এটাকে অযথা বেকার কাজে নষ্ট করো না। কোনো কাজ করতে গিয়ে যদি তুমি বারবার হতাশ হয়ে যাও, তাহলে সেই কাজের প্রতি তুমি অনুপ্রাণিত হবে কি করে? তুমি যতই সেই কাজের সম্বন্ধে জানতে শুরু করবে, ততই তুমি অনুপ্রাণিত হতে থাকবে। যতই তুমি সেই কাজের পজিটিভ দিকগুলোকে অনুসন্ধান করতে থাকবে, ততই তুমি অনুপ্রাণিত হবে। মন খুলে বাঁচো, জীবনকে প্রতিদিন উপলব্ধি করতে শেখো এবং আনন্দে থাকো, কারণ প্রতিদিন কিন্তু তোমার জীবন থেকে একটা করে দিন কমে যাচ্ছে, এটা মাথায় রাখো। জীবন বড়ই সুন্দর। তোমার এই 1 সেকেন্ড, 1 মিনিট, 1 ঘন্টা এবং 1 দিন আর এই জীবনে কোনোদিনও ফিরে আসবে না। তাই রাগ অভিমান ত্যাগ করে সবার সাথে মন খুলে মেশো। এমন একটি লক্ষ্য নির্ধারণ করুন যা সকালে বিছানা থেকে আপনি উঠতে চান, আর নিজের লক্ষ্যে লেগে পড়ুন। প্রতিদিন নিজের সেরাটা দিতে হবে। আপনি যদি অতীতকে সাথে না রাখেন, তবে আপনার যাত্রা অনেক হালকা এবং সহজ হবে। প্রত্যেক জ্বলন্ত প্রদীপের নিচটা অন্ধকারই থাকে। প্রত্যেক রাতের পর একটা সকালও হয়ে থাকে। সমস্যাকে দেখে ভয় পেয়ে যায় মানুষ, কিন্তু প্রত্যেক সমস্যার পিছনে আশার আলো থাকে। যা মন করে সেটাই মন খুলে করো, কারণ এই দিনটা আর দ্বিতীয়বার আসবে না। আফসোসের সাথে নিজের দিনটা শুরু করো না, এটা ভেবে যে কালকে তুমি কিছুই অর্জন করতে পারোনি, বরং এটা ভেবে নিজের দিনকে শুরু করো আজ তুমি কি অর্জন করতে পারবে। জীবনে ঝুঁকি নিয়ে কখনোই ভয় পাবেন না। আপনি যদি জেতেন বা হেরে যান, তবে শিখবেন। টেলিভিশন মানুষের বাস্তব জীবন নয়। বাস্তব জীবনে মানুষকে কপি ছেড়ে চাকরির জন্য যেতে হয়। আপনার ভবিষ্যৎ আজকের ওপর নির্ভর করে, কালকের ওপর নয়। প্রত্যেক সকালবেলা আমাদের নতুন করে জন্ম হয়। আমরা আজকের সেই দিনটা কিভাবে সুন্দর করে তুলছি, সেটাই দেখার বিষয়। মুশকিল ভর্তি সকাল? তাহলে নিজের বুকে হাত রাখো, নিজের হৃদস্পন্দনকে অনুভব করো। তুমি এখনো বেঁচে আছো, কারণ এই পৃথিবীতে তোমার এখনো কোনো দারুণ কিছু করার বাকি আছে। তাই হতাশ কখনোই হয়ো না, আর নিজের কাজকে উদ্যমের সাথে করে যাও। যখনই তুমি কোনো কাজে পরাজয় স্বীকার করার সিদ্ধান্ত নেবে, তখন সেই কারণটাকে অবশ্যই আবার মনে করো, যেই কারণে তুমি কাজটাকে শুরু করেছিলে। সেই জীবনকে তুমি ভালোবাসো, যেই জীবনকে তুমি পেয়েছো, আর সেই জীবনকেই তুমি তৈরি করার চেষ্টা করো যেটার তুমি স্বপ্ন দেখো। নিজের লক্ষ্য ও স্বপ্নকে আপনার আত্মার সন্তান হিসাবে লালন করুন। এগুলোই আপনার চূড়ান্ত সাফল্যের নকশা হবে। পারিব না এ কথাটি বলিও না আর। কেন পারিবে না তাহা ভাবো একবার। 5 জনে পারে যাহা, তুমিও পারিবে তাহা। পারো কি না পারো, করো যতন আবার। একবার না পারিলে দেখো শতবার। প্রত্যেকের জীবনে একটা গল্প আছে। অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনোই পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি গল্পের শেষটা চাইলেই নতুন করে সাজিয়ে তুলতে পারো। জীবনে অনেক বিষয় আছে যেগুলো তোমার নিয়ন্ত্রণের বাইরে, এবং সেগুলো নিয়ে মাথা ঘামানোরও কোনো মানে হয় না, কারণ এর বাইরেও তোমার হাতে হাজার হাজার জিনিস রয়েছে যেগুলো তুমি বিজয় করতে পারো। সুযোগগুলি ঘটবে না, আপনি তাদেরকে তৈরি করুন। সফল ব্যক্তি হওয়ার চেষ্টা করবেন না, বরং মূল্যবান ব্যক্তি হওয়ার চেষ্টা করুন। মহান মন ধারণা নিয়ে আলোচনা করে, গড় মন ঘটনা নিয়ে আলোচনা করে, ছোট মন মানুষকে নিয়ে আলোচনা করে।
একজন সফল মানুষ হলেন তিনি, যে অন্যরা তার দিকে ছুড়ে দেওয়া ইট দিয়ে একটি দৃঢ় ভিত স্থাপন করতে পারে। আঘাত হলো এক ধরনের জ্বালানি। একটি সফল জীবনের পুরো রহস্য হলো একজনের ভাগ্য কি তা খুঁজে বের করা এবং তারপরে তা করা। আপনি যদি নরকের মধ্য দিয়ে যাচ্ছেন তবে চালিয়ে যান। যারা যথেষ্ট পাগল, মনে করে যে তারা বিশ্বকে পরিবর্তন করতে পারে, তারাই করে। আপনার আওয়াজ বাড়াবেন না, আপনার যুক্তি উন্নত করুন। আমাদের কাছে যা তিক্ত পরীক্ষা বলে মনে হয় তা প্রায় ছদ্মবেশে আশীর্বাদ। জীবনের অর্থ হলো আপনার উপহার খুঁজে বের করা, জীবনের উদ্দেশ্য হলো তা দেওয়া। পাগলামি এবং প্রতিভার মধ্যে দূরত্ব শুধুমাত্র সাফল্য দ্বারা পরিমাপ করা হয়। যখন আপনি ভুল জিনিসগুলিকে তাড়া করা বন্ধ করেন, আপনি সঠিক জিনিসগুলি আপনাকে ধরার সুযোগ দেন। আমি বিশ্বাস করি যে কারোরই একমাত্র সাহসের প্রয়োজন হলো আপনার নিজের স্বপ্ন অনুসরণ করার সাহস। কোনো মাস্টারপিস কখনোই অলস শিল্পী দ্বারা তৈরি হয়নি। যে জীবনে কোনোদিন ভুল মানুষের সাথে চলেনি, সে কখনো শুদ্ধ হতে পারে না। জীবন নিজেকে খুঁজে পাওয়ার জন্য নয়, জীবন নিজেকে তৈরি করা। দুই ধরনের লোক আছে, যারা আপনাকে বলবে যে আপনি এই পৃথিবীতে পার্থক্য করতে পারবেন না। যারা চেষ্টা করতে ভয় পায় এবং যারা ভয় পায় আপনি সফল হবেন। চিন্তা করা উচিত আপনার মূলধন সম্পদ হয়ে উঠুক, আপনি আপনার জীবনে যাই ঘটুক না কেন। আমি দেখতে পাচ্ছি যে আমি যত বেশি পরিশ্রম করি, আমার ভাগ্য তত বেশি। সমস্ত অর্জনের সূচনা বিন্দু হলো ইচ্ছা। বন্ধুরা, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর একটি লাইক করে দেবেন। এতে আমাদের নতুন ভিডিও বানানোর উৎসাহ আরও বাড়ে। ভিডিওটি পুরো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।